সেই সকাল থেকে বসে আছি, খিদা লাগছে, কিছু খাইতে মন চাইতেছে। মায়েরও কইছি, মায়েও দিয়ে দিছে এক চার দমক। এই দমক খায় কি করুম, নিজেরটা নিজেই কইরা খাই। না খায়া থাকার থেকে নিজেরটা নিজে বানায় খাওয়াটা খুবই ভালো। পরে মাথায় আইলো, ফেসবুকে দেখছিলাম এক টাইপের আলু ভাজি বানাই না, ওইটাই বানামো আজকে, একা একাই খামো, কেউরে দিমু না, নিজেরটা নিজেই বানামো, নিজেরটা নিজেই খামো। বানাইতে যাওয়া মহা মুশকিলে পড়া গেছি, কাঠি খুঁজা পাই না। পরে কি করুম, ছাদে যা গাছের ডাইল কাইটা নিয়ে আয়া চিকন কইরা এটারে ঠিকঠাক করে নিয়ে কাটা শুরু করে দিছি। আর আপনারা দেখতে পাইতেছেন হয়তো যে আমি কত সুন্দর করে কাটতেছি। এই নিয়মটা, আলু কাটার এই নিয়মটা খুবই সহজ। আপনারা একবার ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারবেন। আমি প্রথমে আলুটা সোজাভাবে কেটে নেওয়ার পর ভালো করে সোজা করে ঝুরি ঝুরি করে, মানে খুবই স্মুথভাবে কেটে নেওয়ার পর পরে সেম উল্টো করে নেওয়ার পর একটু বাঁকা করে নিছি। আপনারা দেখেন ভালো করে, একটু বাঁকা করে নিছি, জানি জিনিসটা পাটির মতো, মানে খুবই স্মুথলি মেললে অনেক লম্বা হয়। ফেসবুকে দেখছিলাম সবাই এমনি করে খায়, আমিও চিন্তা করলাম আজকে আমিও খায়া দেখুম। ফেসবুকে আপুরা যেভাবে কেটেছে পুরো সেম আমি ওইভাবে কেটেছি। আমি প্রথমে আলুগুলো ভালো মতো ধুয়ে নিছি, এখন শুধু একটু জল দিয়ে লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে অনেক অনেক দুঃখিত যে আপনাকে এরকম স্টিলের থালাবাটি ঘটি মটি দেখাইতাছি। আসলে আমাগো ঘরেও সুন্দর সুন্দর কাচের থালাবাটি আছে, কিন্তু ওইগুলো আমাগো লইগা না, ওগুলো হইলো মেহমানগো লইগা। ওইগুলো যদি আমি এখন বাই করি, আমার মায়ের দুগ্গা আমার পিঠের মধ্যে দিব। এর লিগা আমি মায়েরটার খাইতে চাই না আজকে। এর লিগা আমি আপনাকে সামনে এই স্টিলের বাটি শো করতেছি, কিছু মনে করেন না। হ্যাঁ, মায়ের খাওয়ার থেকে স্টিলের বাটিতে রান্না করাই অনেক ভালো মনে। আর হ্যাঁ বন্ধুরা, এই জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণটা কি জানি, আলুটা একটু নরম হয়, আমি হালকাভাবে টান দিলে জানি একটু লম্বা হতে পারে। আর হ্যাঁ, আমি ঠিক 5 মিনিট ভিজিয়ে রেখেছি, রাখার পর দেখুন কত লম্বা হয়ে যাচ্ছে, হালকা করে ধরলেই কেমন করে লম্বা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই পানিগুলো কিন্তু ভালো করে চেপে চেপে ফালাতে হবে। দেখুন আমি কিভাবে ফালাচ্ছি, ঠিক আপনারাও এই সেম ইটা করবেন, নইলে তেলে ছাড়ার পর এই আলুটা খুব ছিটবে আর শরীরের জায়গায় জায়গায় ফোসকা পড়ে যাবে। এই জন্য ভালো করে চিপে নিতে হবে। ভালো করে চিপে নেওয়ার পর যে এক ফোঁটাও যেন পানি না থাকে এরকমভাবে চিপে নিতে হবে। জলগুলো ঝেড়ে নেওয়ার পর আমি আরেকটা প্লেটে আলুগুলো সাজিয়ে রাখছি মশলা দেওয়ার জন্য। প্রথমে দিয়ে দিলাম লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। আমি একটু সামান্য মরিচও দিয়েছি ঝাল করার জন্য। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাগুলো ভালো মতো করে আলুর ভিতর যায়। দেন কড়াইতে তেল বসিয়ে দিছি। আর হ্যাঁ, আপনাকে এই কালারের মানে হইতে পারে আপনারা ভাবতেছেন সরিষার তেল, না সরিষার তেল না, এটার কালারটাই এমন, সয়াবিন তেল। হ্যাঁ, এরপরে আলুগুলোরে ভালো মধ্যে ছাইড়া দিয়েছি। ছাইড়া দেওয়ার পর একটু লাড়া দেওয়ার চেষ্টা করলাম, দেখি পারি না। আমি পারি না তাই কি হয়েছে, আমার জন্য তো আমার মা আছে। একটু কষ্ট মষ্ট করে আমার পায়ে হাতে দইরা একটু কইলাম একটু লাড়া দিয়া যাও, আমি এটা পারি না, নইলে আমার দ্বারা এটা পুইরা যাইবো, একটু লাড়া দিয়া যাও। পরে অবশেষে আইলো, একটু ধরলো, মার হাতের জাদু পাইয়া জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে গেল। প্রথমগুলারে তো আমি পুইরা ফালাইছি এক্সট্রা পাকনামি কইরা। বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই এক্সট্রা পাকনামি করবেন না আমার মতো। আমার রান্না হইতে হইতে আমার একটা বইনা এসে পড়ছে, আর ও তো অনেক সারাদিন কাজ করে, ওরও মনে হয় ক্ষুধা লেগে গেছে, তাই আমরা দুজনে একসাথে খাইতে বইয়া পড়ছি। আহারে কি সুন্দর, ওর সামনে শয়তানও হার মাইনা যাবো, এত দুষ্টামি করে ভাই। আমার দিকে ডেপ করে তাকায় কইতাছে, খারাও আমার খাওয়াটা ওয়া নেক, তুমি আমাকে ঘরে আবার যাবো না, তোমার আমি খেদাইয়া দিমু।